আপনারা জানেন সাম্প্রতিক সময় আমাদের দেশে একটা রাজনৈতিক অস্থিরতা বিরাজ করতেছে। বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে, বিভিন্ন অফিসগুলোতে সংস্কার হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হচ্ছে। মানে নতুন একটা আলোর, যদি বলি যে আলোর একটা ছোঁয়া কিন্তু বিভিন্ন জায়গায় লেগে গেছে। এই যে দীর্ঘদিনের একঘেয়ামিতা, আমিই রাজা তুমি বেটা প্রজা, এই ধরনের যে মনোভাব, আমি ইচ্ছে করলে সেবা দেব, না হলে না, এই ধরনের যে মনোভাব, এটা কিন্তু বদলে যাচ্ছে। তো আমি একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। জানি না কবে কার চোখে কখন এই ভিডিওটা পড়বে। যদি কখনও ভালো লেগে যায় আমার এই মতবাদটুকু বা আমার এই প্রক্রিয়াটা, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। হয়তো বা এই মতামতের ভিত্তিতে আমি বলছি না হবে দেশের একটা শিক্ষা ব্যবস্থা বা দেশের একটা ব্যবস্থা বদলে যেতে পারে, জবাবদিহিতা তৈরি হতে পারে, সেখান থেকে ভালো মানুষ তৈরি হতে পারে। আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি আসলে মনে মনে এই বিষয়গুলোকে থিঙ্ক করি যে কতটুকু বাস্তবায়িত করলে কতটুকু বাস্তবে রূপ দেওয়া সম্ভব। যা বলছি বিষয়টি হচ্ছে, আমি খুব প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা একজন মানুষ, এখনও গ্রামে থাকি, খুব সাধারণ কৃষকের সন্তান। তো সেই জায়গা থেকে অনুভব করি আসলে এমপিও অন্তর্ভুক্ত, মান্থলি পে অর্ডারের অন্তর্ভুক্ত যেসব স্কুল জেলা উপজেলা পর্যায়ে আছে, এই স্কুলগুলোর অবস্থা মারাত্মক লেভেলের খারাপ, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে এতটাই লেভেলের খারাপ বর্তমান সময়েও। এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা এগোতে পারবো না। তাহলে ওই রকমই অবস্থা হবে যে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ, বিভিন্ন ধরনের হেনস্থা, ওই ধরনের শিক্ষাই আমরা পেয়ে থাকবো, অন্য কিছু পাবো না। বিভিন্ন বিষয় বলার আছে, হয়তো বা ভিডিওটা লং হয়ে যাবে। যদি পারেন একটু সময় দিয়ে দেখবেন। আমি আমার বাস্তব শিক্ষার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটুকুই আপনাদের সামনে শেয়ার করব। এখন তাহলে পয়েন্টে আসি। প্রথম পয়েন্ট হচ্ছে, মানে যে শিক্ষা ব্যবস্থা, সব কিছুই ঠিক আছে, তারা মান্থলি বেতন পাচ্ছে, স্কুলে কেউ কেউ যাচ্ছে, কেউ কেউ আসতেছে না। মানে আমি শিক্ষকদের কথা বলতেছি, এটা তাই বলি সব শিক্ষকের বিরুদ্ধে নয়, কিছু কিছু প্রতিষ্ঠান, কিছু কিছু শিক্ষকের ক্ষেত্রে, এবং যেগুলোতে আমাদের প্রচুর গ্যাপ রয়ে যাচ্ছে আর কি। আমাদের শিক্ষা সমাজের, আমাদের যারা হচ্ছে ভালো স্কুলে পড়াতে পারে না, শিক্ষকরা তো ভাই ভালো বেতন পায়, তাদের আর্থিক অবস্থা ভালো, তারা ভালো ভালো প্রতিষ্ঠানে তাদের সন্তানকে পড়ায়, এটা তারা সহজে করতে পারে। কিন্তু আমাদের যারা গ্রাম থেকে এই যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে, যারা মান্থলি পে অর্ডারের ভিত্তিতে যে স্কুলগুলো পরিচালনা হচ্ছে, সেগুলোতে কিন্তু সুস্থ শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে না। কেন বললাম, আমার এক ছোটো ভাই, ওকে হচ্ছে সায়েন্স বানান আমি বলছিলাম, ও সায়েন্সে পড়ে, ও সায়েন্স বানান করতে পারে নাই। যাক সেসব কথা, বিষয়টা হচ্ছে আমি যে থিওরিটা দিতে যাচ্ছি বা আমি যে কথাটা বলতে যাচ্ছি, আসলে শিক্ষকদের জবাবদিহিতা নাই বলতেই চলে। এখানে শিক্ষকদের জবাবদিহিতা নাই বলতেই চলে এই সেক্টরটাতে। কীরকম, আমার যতটুকু আইডিয়া, আমার দেখা কয়েকজন শিক্ষক আছে, তারা যে সাবজেক্টে ক্লাস করায়, আমার মনে হয় না সেই সাবজেক্ট পড়ালেও তারা নিজেও ভালো একটা মার্কস পাবে, 40 বা 50 মার্কস পাওয়ার সম্ভাবনা রাখে। আমার মনে হয় না, আমার ব্যক্তিগত মতামত এটা। কারণ বর্তমান যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতির সাথে তারা অত বেশি অ্যাডজাস্ট না। আবার কেন অ্যাডজাস্ট না এর একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে তারা বিভিন্নভাবে শিক্ষার বাইরে বিভিন্ন পেশা, মানে ব্যবসা, কৃষি সহ বিভিন্ন পেশার সাথে জড়িত, যে কারণে হচ্ছে আমি ভালো করে ফোকাস করছি। তারা এই যে জবাবদিহিতা না থাকার কারণে শিক্ষার প্রতি যে ফোকাস, ছাত্রছাত্রীদের প্রতি যে ফোকাস, সেই দিকে ফোকাস না রেখে তারা ওই ব্যবসা, ওই কৃষি বা তার যে কোচিং বা প্রাইভেট পড়ানোর যে মানসিকতা বা অন্যান্য বিষয়গুলোর প্রতি তাদের কিন্তু ফোকাসটা বেশি থাকে। যে কারণে হচ্ছে একজন শিক্ষক আসলো, তার স্কুল টাইম ধরেন 9টায়, সে আসলো 10টায়, আসার পর সাইন টাইন করলো, করার পর যদি মন চায় দু একটা ক্লাস করালো, না করে চলে গেল তার প্রতিষ্ঠানে। এরকম অহরহ আছে, অহরহ আছে। আমি বলি একটা বিষয় শেয়ার করি, আমি 2 বছর ক্লাস 9 এবং 10 আর্টস থেকে পড়ছি। 2 বছরে আমি হচ্ছে কৃষি শিক্ষা যে ক্লাস করছি, সেটা হচ্ছে মাত্র 1 দিন। তাহলে বাংলাদেশের মতো একটা কৃষি প্রধান রাষ্ট্রে কৃষি শিক্ষা ক্লাস হবে 1 দিন, তাহলে বুঝেন এখানে। আচ্ছা, আমি যে থিওরিটা দিতে যাচ্ছি, এবার সেই থিওরিতে আসি। থিওরিটা হচ্ছে এরকম,
প্রতি বছর ডিসেম্বর মাস কিন্তু পরীক্ষার পর মোটামুটি সময় একটা গ্যাপ থাকে, প্রতিটা শিক্ষকের পরীক্ষা নেওয়া হবে ওই সাবজেক্টের উপর, সেটা নেবে উপজেলা প্রশাসন অর্থাৎ ইউনো মহোদয়। ওই সাবজেক্টের উপর বেস করে সে যদি 70% বা 80% মার্কস পায়, তাহলে তো তার স্টুডেন্টটা ভালো মার্কস পাইতে পারবে, ওইখান থেকে ভালো শিক্ষা অর্জন করতে পারবে। কিন্তু সে যদি দেখা যাচ্ছে তার ওই সাবজেক্ট সম্পর্কে কোনো ধারণাই নাই, সে কিভাবে পড়াবে? আপনি যদি বলেন যে প্রাইভেট স্কুলের শিক্ষকরা দেখেন তারা কিন্তু প্রচুর পড়াশোনা করে, প্রচুর লেভেলে পড়াশোনা করে, যে কারণে কিন্তু প্রাইভেটের স্টুডেন্টরা অনেক কিছু শিখতে পারে। কিন্তু এইখানে কেন দুর্বলতা? এইখানে কেন দুর্বলতা থাকবে? এখানে তো সরকার মাস গেলে টাকা দিচ্ছে, অন্যান্য সুবিধা দিচ্ছে, তাহলে এখানে কেন দুর্বলতা থাকবে? আমার কথা হচ্ছে, একজন স্টুডেন্ট যতটুকু পড়াশোনা করবে ঠিক ওই সাবজেক্টের ওপর শিক্ষকও ততটুকু পড়াশোনা করবে, ততটুকু জানবে, ততটুকু বুঝবে এবং ততটুকু বোঝানোর চেষ্টা করবে। তা না, আপনি যদি এমপিও স্কুলগুলোতে যান, বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, তারপর হচ্ছে গণিত, তারপর হচ্ছে কৃষি শিক্ষা, রসায়ন, পদার্থ, এগুলোর অবস্থা খুবই খারাপ। ম্যাক্সিমাম স্টুডেন্ট কখনোই স্কুলের উপর ডিপেন্ড করে না, এবং তারা বাধ্য হয়ে, এই যে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কিন্তু বেশিরভাগ সময় এই স্কুলগুলোতে পড়াশোনা করে, তারা বাধ্য হয়ে কিন্তু প্রাইভেট টিউটারের শরণাপন্ন হয়। তো আমার বলার এতটুকু যে সবগুলো সুবিধা পাওয়ার সত্ত্বেও এসব স্কুলে সঠিকভাবে পড়াশোনা ক্লাস হবে না কেন? আর আমার থিওরিটা যেটা হচ্ছে যে ডিসেম্বর মাস যেহেতু একটা মোটামুটি সময় গ্যাপ থাকে, পরীক্ষা সব বের হয়ে যায়, এই সময়টাতে যে শিক্ষক হচ্ছে যে পত্রটি পড়াবেন ওই পত্রের ওপর উপজেলা প্রশাসন একটা পরীক্ষা নেবে। পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হতে পারে, অর্থাৎ 70 মার্কস, কমপক্ষে 70 মার্কস সে পায়, তাহলে সেই সাবজেক্ট পড়ার জন্য সে যোগ্য বলে বিবেচিত হবে, এবং হচ্ছে তার যে বেতন ভাতা সেটা বহাল থাকবে। কিন্তু যদি সে কোনো কারণে 70 মার্কস পাইতে অকার্যকর হয়, অর্থাৎ না পেয়ে থাকে, তাহলে সে সাবজেক্ট পড়ানোর কোনো আমি মনে করি আর কি কোনোভাবেই সে যোগ্যতা রাখে না, কারণ সে একজন শিক্ষক। তাকে সেই সাবজেক্টের ওপর ভালো জানলেই তবে সে স্টুডেন্টকে জানাইতে পারবে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। মানে অনেক দিন থেকে মাথার ভেতর কেন জানি আসতেছিল যে আসলে এটা করা প্রয়োজন, যেখানে জবাবদিহিতা নাই, শিক্ষকরা আসে ক্লাস নেয় না নেয়। আমি এমনও স্টুডেন্ট দেখেছি যে 2 বছর চলে যাচ্ছে, সে এখনও বই পায়নি, এটা নিয়ে শিক্ষকের মতো মাথা ঘামানো নাই। সে 4টা বই পাইছে, বাকি বইগুলো পায়নি, এটা নিয়ে শিক্ষকের কোনো প্রকার ব্যথা বেদনা কিচ্ছু নেই। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটি বিষয়, যে আমার যেটা মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা প্রয়োজন। যে শিক্ষক হচ্ছে যে ক্লাসটি নেবে ওই ক্লাসের ওপর সে একটা এক্সাম দিবে, এক্সাম দিয়ে সে যদি 70% মার্কস পেয়ে থাকে, সেটা প্রতি বছর সে যদি 70% মার্কস পেয়ে থাকে, তাহলে সে পরবর্তী নতুন বছরে পড়াবে এবং তার বেতন সহ অন্যান্য সুবিধা বহাল থাকবে। আর যদি 70% মার্কস না পায়, তাকে পরের বছর পর্যন্ত ওই ক্লাসটা করাতে হবে, এবং হচ্ছে সেই যোগ্যতা অর্জন করার পর সে হচ্ছে আবার তার বেতন, তার অন্যান্য সুবিধা চালু হবে। ধন্যবাদ। আইডিয়াটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।